মেয়েটি যদি তার সাথে থাকতো তাহলে হয়তো বা স্বর্ণটি খুঁজতে তাকে দিত না। তাই তার মেয়েকে সে একটি জায়গায় রেখে চলে আসে। কিন্তু আসার সময় এই দুর্ঘটনাবশত লোকটিও নদীতে পড়ে যায়। আস্তে আস্তে রাত্রি নামায় সবাই ঘুমাতে চলে যায়। প্যারিকটন তখন ছাদের উপরে গিয়ে দোলনার উপর ঘুমানোর চেষ্টা করতে থাকে। দোলনার উপর উঠার চেষ্টা করলেও সে কোনোভাবেই উঠতে পারছিল না, আর সে পরে এভাবে ঘুমিয়ে যায়। আমার এই সিনটা দেখে আমি হাসতে হাসতে শেষ। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সকলেই বোর্ডের মালিককে খুঁজতে থাকে, কিন্তু কেউই খুঁজে পায়নি। বোটটি তখন কন্ট্রোল করার জন্য প্যারিটন বোর্ডের ইঞ্জিনের ক্যাপ্টেনের দায়িত্ব নেয়। সে তখন বোটটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় পাথরের সাথে ধাক্কা লাগে এবং বোটটি ডুবতে থাকে। তখন তারা সবাই মিলে পানিতে ঝাঁপ দেয় আর কিনারায় চলে আসে। কিনারায় চলে আসার পর ছোট্ট প্যারিটনকে তার ফ্যামিলি প্রশ্ন করে, তুমি তো অনেকদিন ধরেই এই জঙ্গল থেকে বাইরে ছিলে, তুমি কি জঙ্গল সম্পর্কে এখনো ভালোভাবে জানো? প্যারিটন তখন একটু ভাব নিয়ে বলে, মিস্টার ব্রাউন, এই প্রাকৃতিক জায়গায় কোথায় কি আছে না আছে সবকিছুই আমি জানি। এই বলে সে একটি বস্তুর উপর পা রাখে। দেখা যায় সেই বস্তুটি বস্তু ছিল না, সেটি একটি জীব ছিল। সেটা তখন নড়ে উঠলে প্যারিটন লাফিয়ে উঠে আর সবাই মিলে তখন হাসতে থাকে। এবার প্যারিটন ভয়ে ভয়ে সবাইকে বলতে থাকে, আমাকে ফলো করো, আর তারা জঙ্গলের ভিতর এগিয়ে যেতে লাগে। কিছু দূর যাওয়ার পর প্যারিটনের ফ্যামিলি তাকে প্রশ্ন করে, তুমি কি রাস্তা ভুলে গিয়েছো? প্যারিটন তখন উত্তর দেয়, সম্ভবত। এবং প্যারিটন আরো বলে, রাস্তা ভুলে গিয়েছি তো কি হয়েছে, বৃষ্টি তো আর পড়ছে না, আমরা এখনো সুরক্ষিত আছি। কিন্তু দেখা যায় একটু পরেই বৃষ্টি নামা শুরু হয়। বৃষ্টি হওয়ায় তারা একটি বড় গাছের নিচে আশ্রয় নেয় এবং প্যারিটন তার আন্টি লুসিকে খোঁজার উদ্দেশ্যে গাছটির উপরে চলে যায়। কিছুক্ষণ পর প্যারিটনের পা স্লিপ করে সেই গাছটি থেকে সে পড়ে